আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে কচুরমুখী মানে গাটি কচুর ডালনা রেসিপিটা শেয়ার করব। প্রথমে কচুরমুখীগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। কাটানোর পর হলুদ লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে অল্প তেলের ভিতরে ওর ভিতরে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর হচ্ছে টমেটো দিয়ে হালকা করে ভাজা নিব। আমাদের একটু জিরা আর ধইনা দিছি, আর দিছি হচ্ছে একটুখানি হচ্ছে তিল, একটুখানি পোলা চাল আর হচ্ছে পোস্তদানা দিয়ে সুন্দর করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পর তারপরে আসল যে জিনিসটা ডালনা বানানোর জন্য লাগবে সেই জিনিসটা হচ্ছে চিংড়ি মাছ দিয়েও ভেজে নিছি। চিংড়ি মাছ দিয়ে ভাজা প্লেটে রেখে দিছি। প্লেটে রাখা তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ডার মেশিনে একটু গুলি দিয়ে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে ভিতরে কচুরমুখী যেহেতু ডালনা বানানোর জন্য অবশ্যই অনেক রকমের কাহিনী করে বান্না করতে হবে। তো এই জন্যই মশলাটা সুন্দর কাহিনী কইরা বান্না করে নিয়ে আসলাম, গুঁড়ায় নিয়ে আসলাম। তারপরে এর ভিতরে হচ্ছে কচুরমুখীটাও সুন্দর করে হচ্ছে ভাজা নিছি। ভাজা নেওয়ার পর হালকা ভেজা নিলাম। নেওয়ার পর কড়াইয়ের ভিতরে তেল দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এই মশলাটা যে গুঁড়া নিয়ে এসেছি সেই মশলাটা সুন্দর করে ধুয়ে মুইসা ওর ভিতরে দিয়ে দিলাম। অবশ্যই ব্লেন্ডার মেশিনটা গরম পানিতে ধুয়ে নেবেন, না হলে ওর ভিতরে অনেক মশলা থাকে। কোনো কিছুই নষ্ট করার জিনিস না, এখানে সব কিছু সুন্দর মতো খাওয়া জিনিস, কোনো কিছু নষ্ট করার জিনিস না। তারপরে এর ভিতরে যখন এরকম মশলাটা দেওয়ার পর তেল উঠে আসবে, তারপরে মশলাটা যখন কষাবেন খুব মতো কষানোর পর যখন এরকম তেল উঠে আসবে তখন এর ভিতরে গাটি কচিগুলো দিয়ে দিবেন। গাটি কচিগুলো দিয়ে দেওয়ার পর যখন এরকম তেল উঠবে তখন এর ভিতরে আপনি এক হাঁটু জল দিয়ে দিবেন। এক হাঁটু জল দেওয়ার পর তারপরে এটা যখন ফোড়ন এরকম ফুটতে থাকবে, তারপরে এখানে 5 ফোড়ন দেওয়ার দরকার নেই, 5 ফোড়ন দিই নেই, যেহেতু আমি মশলা ভিতরে সব দিয়েছিলাম, এদের 5 ফোড়ন দিইনি। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই কচুরমুখী ডালনা দিয়ে আপনি পুরো একটা ভাত খাইতে পারবেন, মানে আর কিছু লাগবে না, শুধু খেতেই থাকবেন পিছনে মানে পিছে কেটে আছে এটা তাকানোর প্রয়োজন মনে হবে না। এত টেস্টি এত মজা, আমি বলে বুঝতে পারবো না, জম্পেশ মজা। না খেলে বুঝতে পারবেন না, অবশ্যই খাবেন, খায়া অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো।